আমি আজকে আজকে বলে যাই যে তোমার সকলের সামনেই বললাম, আমাকে কোনো যত্ন করতে হবে না। তুমি হয়তো আজকে দেখবা যে কিছু কাজু বাদাম এইটা সেইটা করছো, প্রথম দিন করেছিলে, আমি কিছু বলিনি। আজকে এত কিছুর দরকার নেই, একজন কর্মচারীর এত খাওয়া দাওয়ারও দরকার নেই। তুমি চিন্তা করছো যে ডিসি স্যার আসছে, আপ্যায়ন করতে হয়, এটা আমি পেয়েছি। তুমি আমাকে দিতে চেয়েছো, আমি পেয়েছি, তোমাকে ধন্যবাদ। কিন্তু তুমি চাইলেও ওইটুকুও বাঁচিয়ে তুমি যদি পারো যে খুব গরিব কৃষকের নামজারির টাকাটিও তুমি দিয়ে দিও, 1170 টাকা। তুমি প্রয়োজনে তারটা দিয়ে তারটা করে দিও, তবুও তুমি তাদের দিকে তাকাও, ঠিক আছে? এবং আমি আমি দেখেছি গত কয়েকদিন আগে ফেসবুকে বোধহয় একটু লেখালেখি হয়েছিল আমাকে নিয়ে, আমি এটা খেয়াল করি নাই, কারা যেন আমাকে পাঠিয়েছে, আমি দেখলাম। তা আমি একজনকে লিখেছি যে আজ দুপুরে তো আমি কচু শাক দিয়ে ভাত খেলাম, আপনি কি উত্তরটি পেয়েছেন? আর কখন আমি কিভাবে ভেঙেছি তোমরা দেখো, কখন ভাঙার উপায় আছে। আমি যখন 16ই ডিসেম্বর এলাম, তো আমি 16ই ডিসেম্বরের তো আগে এসেছি, তখন আমার মনে আছে যে আমি আমার বাংলোতে কাকে দাওয়াত দেব। আমি ভাবলাম যে এই বাংলোর টাকাটা কারা দিয়েছে, বাংলোর টাকা তো ট্যাক্সের টাকায় হয়েছে, এটা তো দিয়েছে আমার কৃষকেরা, সাধারণ মানুষ। তো কৃষক কি চাইবে যে বড় বড় মানুষদের, বড় বড় অফিসারদের নিয়ে আমার বাংলোতে আমি খাই? এটা কি তারা চাইবে? নিশ্চয়ই চাইবে না। কিন্তু আমি যখন বৃদ্ধাশ্রমের কিছু বৃদ্ধা, তারা বললো যে স্যার আমি একটু দধি, অনেকদিন দধি খাই না, অনেকদিন ইলিশ মাছ দেখি না, আমি তাদের কাছে জানতে চাইলাম। একদিন রাতে গিয়ে তারা বললো যে স্যার আমরা এগুলো খেতে চাই, বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবেন। তা আমার বাংলোতে কিন্তু আমি তাদের নিয়েছি। কখন ভাঙার সেই তো শুরু। এই যে যে দালালের যে ব্যূহ, দালালের যে চক্র, এই চক্র সেদিনই ভেঙে গেছে কুষ্টিয়াতে, যেদিন বৃদ্ধাশ্রমের বৃদ্ধা ওই মানুষগুলো আমার বাসায় গিয়ে আমরা একসাথে যেদিন খেয়েছি, সেদিন ভেঙে গেছে, লিটারেলি ভেঙে গেছে। এটার যে শক্তি, এই খবরটি পৌঁছে গেছে মানুষের কাছে, কেউ কেউ জানে, কেউ কেউ জানে। যতদূর পৌঁছেছে তারাই আমার